ইসলাম কিভাবে আসবে? তো এই উত্তরটা আমাদের জানা দরকার আছে কি আছে না? দরকার। শোনেন, শুরুতে আমি যে খতমে নবুয়তের যে অর্থ বলেছি, অর্থটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। সেটা কি? খতমে নবুয়তের আকীদার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত নতুন করে কোনো নবী আসবে না। নবীদের এই সারিতে নতুন করে আর কোনো মানুষ যুক্ত হবে না। আচ্ছা বলেন তো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের পরে নবী হয়েছেন না আগে নবী ছিলেন? আগে। আল্লাহর রাসূলের পরে নবুয়ত পেয়েছেন না আগে নবুয়ত পেয়েছেন? আগে। তাহলে উনি আল্লাহর রাসূলের পরে আসা, এটা কি খতমে নবুয়তের আকীদার সাথে সাংঘর্ষিক? না। কারণ খতমে নবুয়তের আকীদা মানে হলো তারপরে নতুন করে আর কোনো নবী হবে না। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগে থেকে নবী ছিলেন। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, শুধুমাত্র যদি ধরে নেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী যদি আরেকবার করে আসেন, তারপরেও আমাদের নবী শেষ নবী। আচ্ছা এবার আসেন, এখন একটা প্রশ্ন আসতে পারে। ওই ভাইদেরকে আপনি যদি প্রশ্ন করেন, আমাদের ওই ভাইদেরকে, আমাদের যে সমস্ত আহমদিয়া ভাইরা আছেন আমাদের আশেপাশে, আমাদের যে সমস্ত কাদিয়ানী ভাইরা আছেন, তাদের গুরুরা তাদেরকে কি বুঝায় জানেন? তাদের গুরুরা তাদেরকে বুঝায় যে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে, পরিপূর্ণ আনুগত্য যদি কেউ করতে পারে, তাহলে নবুয়তের, নবী হওয়ার, নবুয়তের একটা স্তর নাকি পাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। তো ওনাদেরকে বলে থাকে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা সাহেব, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল ছিলেন, আল্লাহ রাসূলের গোলাম ছিলেন। গোলামি করতে করতে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে করতে নাকি তিনি নবুয়তের একটা স্তর পেয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে নবুয়ত পাওয়া যায়, এটা তারা কোরআনের একটা আয়াত অপব্যাখ্যা করে এটা প্রমাণ করতে চায়। কাদিয়ানগড় সদা সে আয়াত হলো মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। এটা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। যে এই আয়াতের মধ্যে অপব্যাখ্যা করে তারা বলতে চায় এই আয়াত থেকে নাকি বোঝা যায় আল্লাহ রাসূলের আনুগত্য করলে নবুয়ত পাওয়া যায়। আমি এখন ওই আয়াতের কি অর্থ, কি মর্ম, এই দিকে যাব না। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা করে একটা আয়াত বা একটা হাদিস থেকে নবুয়ত যে আল্লাহ রাসূলের পরে একটা নবী হতে পারবে, এটা ইনশাআল্লাহ তারা প্রমাণ করতে পারবে না। এখন ওই প্রসঙ্গে আমি যাব না। যে প্রসঙ্গটা আমি যাইতে চাই, তাদের যে মূল দাবি সেটা হলো যে মির্জা সাহেব নাকি আল্লাহ রাসূলের আনুগত্য করতে করতে নবুয়ত পেয়ে গেছে। তো মির্জা সাহেব আল্লাহ রাসূলের কেমন আনুগত্য করেছে এটা আমাদের দেখতে হবে কি হবে না? হ্যাঁ, এটা আমি একটু দেখাইতে চাই। আমাদের ওই সমস্ত ভাইদেরকেও বলতে চাই যে দেখেন, আপনাদেরকে যে কোন মূলা ধরাই দিছে তারা, এটা একটু বোঝার চেষ্টা করেন। মির্জা সাহেব যে আনুগত্যের মাধ্যমে নবুয়ত পেয়েছে বলে দাবি করে আপনাদের গুরুরা, ওরকম আনুগত্য করতে নবুয়ত না, ভদ্র মানুষ হওয়া যাবে না। দেখেন